হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা হইতেছে জেই অ্যাডভান্স 2022 এর একটা প্রবলেম দেখব। প্রবলেমটা টু বি অনেস্ট অনেক সহজ, বাট ওই বছর অনলি 624 জন এটা ঠিকভাবে অ্যান্সার করতে পারছিল। 14,000 জন অ্যান্সার করছে বাট ভুল হইছে। আর 140 কে মানে 1,40,000 মানুষ তারা ট্রাই করে নাই। সো বলতে পারেন যে 624 আউট অফ অলমোস্ট 1.5 লাখ মানুষ, ঠিক আছে? তারা কারেক্ট করতে পারছে। দেখি তো কত পার্সেন্টেজ হয় তাইলে? 1.5 লাখ, লাখ, আচ্ছা হাজার, সরি। হয়তো। আচ্ছা, পার্সেন্টেজটা ভালোই আসলে। ১০০ তে ১০০ দিয়ে যদি গুণ দিয়ে লিখি, পার্সেন্টেজে কত হয়? 0.416% মানুষ এটা কারেক্ট করতে পারছিল। ঠিক আছে? আচ্ছা, তার চেয়েও কম আসলে। ওই যে ১৫৫ র কাছাকাছি হবে, তাই না? সো লেটস সে ১৫৫, ৬২৫ আ ১৫৫ সামথিং দিয়ে ভাগ দেই। সো ওই তো ৪% ০.৪% এর কাছাকাছি একটা সংখ্যা। ঠিক আছে? ০.৪%। তাহলে আমরা দেখি আমরা পারি কিনা? অবভিয়াসলি আমরা মনে হয় পারব না। কারণ আমাদের বইগুলাতে আ এই প্রশ্ন পারতে যেই প্রপার্টিটা জানা লাগে, ওই প্রপার্টিটা আলোচনাই করা নাই। বাট আমি রিসেন্টলি দেখতেছি যে আইওটি তারপরে আরো কয়েক জায়গায় হইতেছে প্রপার্টি বেস কোয়েশ্চেন দেয়। সো বলা যায় না, যেহেতু আমাদের কোয়েশ্চেন ব্যাংকেও প্রপার্টি বেস ২-১ টা প্রবলেম আছে, হইতে পারে যে আ ভবিষ্যতে ওইগুলা থেকেই হচ্ছে কোয়েশ্চেন করা হইলো। সো একটা প্রপার্টি বেস গুড প্রবলেম পাইলাম, আলোচনা করি। ঠিক আছে? যেদিন আসবে ঐদিন মানুষ বলবে, "আরে এটা চলে আসছে।" যতদিন আসবে না ততদিন মানুষ বলবে, "আরে এগুলো ইম্পোর্টেন্ট না।" এই হচ্ছে দুনিয়া। আচ্ছা। সো আমাদেরকে প্রশ্ন বলছে কি যে ২ টা ফোকাস আছে। একটা কি S, আরেকটা হইতেছে S1। তারপরে কি বলা? S lies on the positive x axis। আচ্ছা, সরি। এইটা হইতেছে S আর এইটা হইতেছে S1। ঠিক আছে? আমরা ওই যে এটারে y axis ধরতেছি আর ওইটা তাইলে x axis পজিটিভটা এইটা, নেগেটিভ ওইটা। P একটা পয়েন্ট অন দ্য হাইপারবোলা অন দি ফার্স্ট কোয়াড্র্যান্ট। ফার্স্ট কোয়াড্র্যান্ট মানে প্রথম চতুর্ভাগে, তাহলে P এইটা। ঠিক আছে? বলছে যে SP S ড্যাশ এটা আলফা। আচ্ছা, দেখি এটারে আঁকি। আগে আঁকি তারপরে যা হওয়ার হবে। সো এই যে এটা দেওয়া, এই কোণটা দেওয়া হইতেছে আলফা। ঠিক আছে? আচ্ছা, বলছে a straight line passing through the point S having the same slope as the tangent at P। আচ্ছা, tangent at P আঁকি আগে। tangent at P কেমন হবে? আচ্ছা, একটু এই পয়েন্টে এই পয়েন্ট দিয়ে যাবে আরকি। আমি তো অনেক মোটা আঁকছি। দেখলে আরেক বিদঘুটে লাগে। এটার কালার একটু চেঞ্জ করি। নাহলে ঝামেলা। সো লেটস সে ট্যানজেন্টটা পিঙ্ক। ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় বলে যাই, আমার যদি হচ্ছে একটা পয়েন্টে তুমি ট্যানজেন্ট আঁকো আর ওই পয়েন্টটা ওই যে কার্ভের উপরে অবস্থিত, তুমি যদি ২ টা ফোকাসে এভাবে জয়েন করে আলফা পাও, তাহলে এই ট্যানজেন্টটা হচ্ছে ২ টাকে বাইসেক্ট করে। কোণটাকে বাইসেক্ট করে। তাহলে ২ দিকেই হবে আলফা বাই 2, আলফা বাই 2। ঠিক আছে? এই ২ টা হবে আলফা বাই 2, আলফা বাই 2। সো এটা হচ্ছে প্রপার্টি নাম্বার 1। মনে রাইখো, আমি বললাম তো, ট্যানজেন্ট জয়েন করা অংশকে ২ ভাগে ভাগ করে, সমান ২ ভাগে। আচ্ছা। দেন আর কি বলছে? একটা স্লোপ যেটা হচ্ছে S দিয়ে পাস করে। আচ্ছা, S দিয়ে পাস করে। সেটা হইতেছে কার? ট্যানজেন্টের প্যারালাল। ভালো কথা। হইল। বলছে কি আরো দেখো যে ডেল্টা বি দ্য ডিসট্যান্স অফ P ফ্রম দি স্ট্রেট লাইন SP1। আচ্ছা, P1 কই যেন? সরি, আমি মাঝে মিস করছি মেবি। ইন্টারসেক্ট দি স্ট্রেট লাইন S1P, S1P তারে হচ্ছে P1 এ ইন্টারসেক্ট করে। ও বাবা! এটারে আবার এদিকে আনা লাগবে। কালার, কালার। কালারটা কাছাকাছি হইছে। ঠিক আছে? হইল। সো এটারে বলছে P1। এই যে এইটুক হইতেছে P1। তাহলে বলছে কি যে এই যে SP1, ও বাবা! S1P, আচ্ছা S1P এইটা হচ্ছে বিটা বলা। প্রশ্নে S1P সমান বিটা বলা। ঠিক আছে? মানে এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটা হইতেছে বিটা। ভালো কথা, বিটা। তাইলে কি হইল? দেখি এটারে আরেকটু নামাই নিচে। সরি, এটারে না। এই যে এটারে। সরি, এটাও না। কোনটা?
আচ্ছা আমরা হচ্ছে এইটারে এই যে এটারে এই যে ট্যানজেন্টটাকে একটু নামাইতেছি। ঠিক আছে? দেখি আমাদেরকে কি বলছে যে P থেকে আমি যদি হচ্ছে SP1 এর উপরে একটা ডিসট্যান্স নেই, ডিসট্যান্স মানে obviously লম্ব দূরত্ব। ঠিক আছে? ওটারে আমরা বলতেছি ডেল্টা। আচ্ছা। আর এইটারে বলছে বিটা। ভালো কথা। বলছে গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন আ অর ইকুয়াল টু বের করতে হবে। মানে সহজ কথায় আমাকে ফ্লোর নিতে হবে। সো আমাকে চাইছে কি দেখো বিটা ডেল্টা সাইন আলফা বাই 2। আচ্ছা। বিটা ডেল্টা বাই 9 সাইন আলফা বাই 2। আলফা বাই 2। দেখো আমার কাছে সাইন আলফা আছে। তাই না? আমার কাছে এই যে আলফা আছে। আলফা বাই 2 আছে। আলফা বাই 2 আছে। সাইন নেওয়া মানে কি? লম্ব নেওয়া লাগবে। ঠিক আছে? সো লম্ব মানে কি? এই S1 থেকে আমি হচ্ছে ট্যানজেন্টের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করব। এইটাই কি হবে? বিটা বিটা সাইন আলফা বাই 2। তাই তো? আচ্ছা। দেখো এই জায়গায় ডেল্টা বলছে আমাকে আমরা এই যে ডেল্টা পাইতেছি, এই লেন্থ যেটা পাইতেছি, আমি বলতে পারি না যে এস থেকে আমি যদি ট্যানজেন্টের উপরে একটা লাইন ড্র করি, ঠিক আছে? আরো পাতলা করে এই যে এখানে যদি একটা লাইন ড্রপ করতাম আরকি। এই আলফা বাই 2 তো বুঝছি। এই যে এস থেকে আমি হচ্ছে একটা ট্যানজেন্ট ড্র করছি। ট্যানজেন্ট ড্র করছি। এটা 90, এটাও তো 90। এইটাই কি ডেল্টা না? এই যে এই দৈর্ঘ্যটাই কিন্তু ডেল্টা। বুঝছো? ২ টা প্যারালাল লাইনের মধ্যবর্তী দূরত্ব তো সবসময় সেম থাকবে। সো এটা ডেল্টা হইলে এটাও ডেল্টা। আচ্ছা। সো আমার একটা প্রপার্টি আছে। একটা প্রপার্টি আছে। প্রপার্টিটা হইতেছে যে তুমি যদি হইতেছে ফোকাস থেকে ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার ড্র করো তাদের যে প্রোডাক্ট অফ ডিসটেন্সেস ফ্রম টু ফোকাস বা ফোসাই ২ টা উপকেন্দ্র থেকে ট্যানজেন্টের উপরে যেকোনো ট্যানজেন্টের উপরে ২ টা উপকেন্দ্র থেকে from two foci product of distances from two foci to tangent to any tangent is equal to b square. তাহলে নিজেই চিন্তা করো দেখো বিটা সাইন আলফা বাই 2 আছে, এটা একটা লম্ব। ঠিক আছে? আরেকটা লম্ব কই? এই যে ডেল্টাটা। বুঝছো? এস থেকে তুমি ওই যে ট্যানজেন্টের উপরেই তো ড্র করছো তাই না? ট্যানজেন্টের উপরেই তো লম্ব আঁকছো। এই যে পিএস এটাই তো ট্যানজেন্ট। ঠিক আছে? তাহলে এই যে দেখো এখানে যে 1/9 ইনটু বিটা ডেল্টা সাইন, আচ্ছা ডেল্টা আলাদা লেখো। বিটা সাইন এটা একটা আর ডেল্টা আরেকটা। ঠিক আছে? একটা লম্ব হচ্ছে ডেল্টা, আরেকটা লম্ব হইতেছে বিটা সাইন আলফা বাই 2। তাহলে আমরা পাইতেছি কি যে এই যে প্রোডাক্টটা আছে এটা হবে বি স্কয়ার। তাহলে আমার অ্যান্সার কি হবে? বি স্কয়ার বাই 9। বি স্কয়ার বাই 9। বি স্কয়ার বাই 9। আচ্ছা। তাহলে বি স্কয়ারের ভ্যালু কত দেখো প্রশ্নে দেওয়া? 64 দেওয়া। বি স্কয়ারের ভ্যালু 64 দেওয়া। তাহলে আমার উত্তর হবে কি? 64/9। 64/9 ৭ নং 63 আমাদের ফ্লোর চাইছে, কাছাকাছি ইন্টিজার ভ্যালু চাইছে। ঠিক আছে? বলছে ইকুয়াল টু অর লেস দ্যান। ঠিক আছে? যেই ইন্টিজারটা আমার অ্যান্সারের সমান হবে বা তার চেয়ে ছোট হবে। ঠিক আছে? তার চেয়ে ছোট হলে ফ্লোর নিতে হয়। ফ্লোর হইতেছে কত আসবে? 7 আসবে। কারণ ৭ নং 63। সো আমার অ্যান্সার হইতেছে 7। ঠিক আছে? সো আই আন্ডারস্ট্যান্ড যে প্রপার্টি গুলা হয়তো অনেকের খেয়াল নাও থাকতে পারে। যারা হইতেছে আইওটির প্রস্তুতি নিতেছো, এই ধরনের একটা প্রপার্টি বা ২ টা প্রপার্টি বা কয়েকটা প্রপার্টি পড়ে ফেলো। তেমন বেশি কিছু করা লাগবে না। গুগলে যাবা, নরমালের প্রপার্টি, ট্যানজেন্টের প্রপার্টি, বাইসেক্ট করে কিনা এরকম বিভিন্ন প্রপার্টি আছে। এটা জাস্ট হাইপারবোলার একটা প্রপার্টি আছে তা না। তোমার প্যারাবোলার প্রপার্টি আছে, এলিপসের প্রপার্টি আছে। ঠিক আছে? প্যারাবোলা, এলিপস, হাইপারবোলা এদের প্রপার্টি আছে। তারপরে রিফ্লেকশন প্রপার্টি আছে। এরকম অনেক কিছু আছে বুঝছো? হাইপারবোলা। সো পড়ে রাখতে পারো। একটা যদি কোশ্চেন দিয়েই দেয় কমন পড়বে এই আরকি। আর যদি কাজে নাও লাগে অনেক আইডিয়া আরকি মাথায় আসবে। তোমরা এই টাইম যদি হাতে থাকে জুনিয়র ব্যাচ হও
তাহলে এই প্রপার্টি গুলোর প্রুফও দেখতে পারো। তোমার ভালো লাগবে। বুঝছো? তুমি দেখবা অনেক ইনসাইট তুমিও গ্রো করতে পারতেছো। আচ্ছা ঠিক আছে।